শনিবার গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ সহ ৫ জন হাতে নাতে আটক হয়েছে। কিছুদিন আগে দেখা যায় রিয়াদ বক্তব্য রাখছেন যে কেবলমাত্র একটা নির্বাচনের জন্য জুলাই আন্দোলন হয়নি। এমন ফটোকার্ডও পাওয়া যাচ্ছে যেখানে খুবই আদর্শের কথা উচ্চারিত হচ্ছে। শুনলে আর দেখলে মনে হবে রাজনৈতিকভাবে পরিপক্ক একজন নেতা, কিন্তু দেখা গেল রিয়াদ আসলে একজন চাঁদাবাজ। সমন্বয়ক পরিচয়ে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা খাওয়া ৫ জনের দলের নেতৃত্বেই ছিল রিয়াদ। বাসাটি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের। ধরা খাওয়া অন্যরা হলেন মোহাম্মদ সাকাদাউন সিয়াম, নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব, মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ইব্রাহিম হোসেন। চাঁদাবাজ আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে রয়েছে তার একাধিক ছবি, আছে এনসিপি নেতাদের সাথেও ছবি। তবে ফেসবুকে তার অতীতের ছবি ঘেটে এখন দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়ানো ছবিও আপলোড দিয়েছে সে। কোনো এক আওয়ামী লীগ নেতার হাতে ফুল দেওয়া ছবিও আছে সেখানে। ঘটনার প্রতিক্রিয়ায় নানা জায়গা থেকে একাধিক বক্তব্য এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র বলেছেন আবার এই কথা। এই চাঁদাবাজির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে বহিষ্কার করেছে সংগঠনটি। একই ঘটনায় পুলিশের হাতে আটক ৩ নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।